सूरत হচ্ছে প্রশংসনীয় আর সিরত হচ্ছে অনুকরণীয়। পৃথিবীর বুকে আল্লাহ পাক আদম আলান্নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত মাখলুক আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমার আপনার নবী সরওয়ারে কায়নাত সূরাতান অর্থাৎ রূপ লাবণ্যের দিক থেকে সর্বদিক থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ তৈরি করেছেন। অনুরূপভাবে সিরতের মাধ্যমে আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ তৈরি করেছেন। সূরত সম্পর্কে কেন সর্বশ্রেষ্ঠ? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে। অনুরূপভাবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উদহিয়ানিন, আমি একদিন পূর্ণিমার রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। একবার আমি চাঁদের দিকে তাকাই আর একবার আমি আল্লাহর নবীর দিকে তাকাই। তো চাঁদের দিকে এবং আল্লাহর নবীর দিকে তাকিয়ে আমি কম্পেয়ার করি কে বেশি ভালো। তিনি বলছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর আমি চাঁদকে দেখা পাই নাই। এটা তো সূরাতান হলো, একটা সংক্ষিপ্ত বর্ণনা। সিরাতান কি? অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অর্থাৎ চরিত্র কি ছিল? আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো ওটাই যেটা কোরআনে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে রাসূল আপনাকে উত্তম চরিত্রে সবথেকে দামি চরিত্রেই আপনাকে পাঠানো হয়েছে। সম্মানীয় বন্ধুগণ, আমরা ঠিক এমন নবীর উম্মত, আমাদের গর্বে যেমন বুকটা বড় হয়ে যাওয়া দরকার, আমাদের চরিত্রটা তেমন নবীর চরিত্রের সঙ্গে মিলা দরকার। যদি আমরা শুধু গর্বে গর্বিত হই, আমলে কিছুই না হয়, তাহলে এই গর্বের কোনো লাভ হবে না। আমি গতবারে বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। আল্লাহ পাক পৃথিবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার ৬৩৯২ বছর পরে, ৬৩৯২ বছর পরে ৫৭০ খ্রিস্টাব্দে যখন আব্রাহার বাদশাহ মক্কার উপরে হামলা করেছিল, তার ৫০ দিন পরে আমার আপনার নবী ধরার বুকে জন্ম নিয়েছিলেন। প্রখ্যাত মত অনুপাতে ১২ই রবিউল আউয়াল। দিনটা কি ছিল, তারিখটা কি ছিল, এই তারিখের বর্ণনা নিয়ে বড় মতবিরোধ আছে। কেউ কেউ বলেছেন ৮ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন ৯ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন ১০ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন ১২ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন ১৮ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন পয়লা রমাদান। ৭-৮টা মত আছে এ বিষয়ে, কিন্তু রাজিহ কওল অর্থাৎ প্রখ্যাত কওল অনুপাতে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১২ই রবিউল আউয়াল অর্থাৎ আজকে শুক্রবার ১২ই রবিউল আউয়াল, এমন দিনে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় ধরার মুখে পদার্পণ করেছিলেন। মনে রাখতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন ধরার বুকে পাঠিয়েছেন, রাসূল আসার সঙ্গে সঙ্গে ধরার বুকে কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জন্ম নিলেন, ঠিক সঙ্গে সঙ্গে পারস্যের সম্রাট কিসরার ১৪টা চূড়া ধসে পড়ে গিয়েছিল। এমন করে পারস্য দেশের মানুষেরা অগ্নি পূজারক ছিল, যাদেরকে আরবিতে মাজুসি বলা হয়, যারা সর্বদাই আগুনকে পূজা করত, আগুনকে নিজের খোদা বলে মানত, আগুনকে নিজের ভালো এবং মন্দের মালিক বলে মানত, আগুনকেই তারা পূজা করত, আগুনই ছিল তাদের রব। তারা দীর্ঘদিন, শুধু একদিন নয়, ২ দিন নয়, হাজার হাজার বছর ধরে আগুন জ্বালিয়ে এসেছিল। আমার নবী আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যখনই সুবহে সাদিকের পরে
মক্কাতুল মুকাররমায় হযরতে আমিনার ঘরে তিনি জন্ম নিলেন। ওদিক থেকে পারস্য দেশের অগ্নিকুণ্ড, যেটা হাজার হাজার বছর ধরে জ্বলছিল, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। এর দ্বারাই আল্লাহ পাক পৃথিবীকে খবর দিতে চাইলেন যে আমি যে নবীকে, যে মানবকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, এ মানবে এমন একটা মানব যে মানুষ পৃথিবীর বুকে যত রকম কুসংস্কার আছে, পৃথিবীর বুকে যত রকম বিদআত আছে, পৃথিবীর বুকে যত রকম শিরক আছে, সমস্ত শিরক এবং বিদআতকে পদদলিত করে তিনি তাওহীদের বাতি জ্বালাবেন। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছ থেকে জন্ম নেওয়ার পরে কয়েকদিন মা আমিনার এবং আবু লাহাবের বাদী সুয়াইবিয়ার দুধ পান করার পরে লম্বা সময়ের জন্য হালিমাতুস সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গিয়েছিল। হালিমাতুস সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 4 বছর জীবন যাপন করার পরে মায়ের বাড়িতে ফিরে এসেছিলেন। হালিমাতুস সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার আপনার নবী সরওয়ারে কায়নাতকে নিয়ে যাচ্ছিল, তার কি রহস্যময় ঘটনা ঘটেছিল, এমন কি অলৌকিক ঘটনা ছিল, লম্বা, ইনশাআল্লাহ আগামীতে একটা একটা করে বলা হবে। আমার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলম সেখান থেকে 4 বছর পরে মায়ের কাছে ফিরে এলেন। মা তানাকে নিয়ে 6 বছর বয়সে মা তানাকে নিয়ে মদিনায় গিয়েছিলেন। এক এক রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাপের কবর দেখতে গিয়েছিল, আর অন্য এক রিওয়ায়াত আছে আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহর নানির বাড়ি যেহেতু মদিনায় ছিল, তাই সেখানে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। আসার পথে মায়েরও ইন্তেকাল হয়। ওখান থেকে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরসূরি হিসেবে পাওয়া দাসী ছিল, তার সঙ্গে তিনি মদিনায় মক্কায় ফিরে আসেন। এখানে নিজের দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি লালিত পালিত হচ্ছিলেন। 8 বছর বয়সে দাদারও ছায়াটা চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হলেন। 6 মাস পেটে যখন মায়ের ছিলেন তখন এতিম হলেন। 6 বছর বয়সে মাতাকে হারিয়ে দূর এতিম হলেন। তারপরে দাদার যে লম্বা ছায়া পাচ্ছিলেন সেটাও আল্লাহ মাথা থেকে তুলে নিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর এতিম হলেন। তাই রসুল এতিম হওয়ার কারণে এতিমদের বড় মর্যাদা, এবং ওই সমস্ত মানুষ যারা এতিমদের দেখরেখ করে, এতিমদেরকে ভালোবাসে, এতিমদেরকে লালন পালন পতির সঙ্গে কাছে নাই, এতিমদের মাথায় হাত বুলিয়ে দেয়, তার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম হাকাযা ফিল জান্নাহ। আল্লাহর রসুল বলেছেন আমি এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি এতিমের লালন পালন করে, যেই ব্যক্তি এতিমের দেখভাল করে, আমি এবং তিনি জান্নাতে এইরকম পাশাপাশি হব। তাই আমাদের এলাকায় অনেক ভাইয়েরা চলে গিয়েছে নিজের কচি কাঁচা সন্তানদেরকে রেখে। আমাদের উচিত আমরা এতিম নবীর উম্মত হওয়ার কারণে এতিমের দুঃখ দর্দ নিজের অন্তরে নিয়ে তাদের মাথায় একবার হাত ফিরিয়ে দিই। আল্লাহর রসুল বলেছেন যদি কোনো বান্দা এতিমের মাথায় হাত ফিরিয়ে দেয়, তার মাথারও যত চুল আছে এত চুল অনুপাতে নেকি আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন, বলি সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ইন্তেকাল হয়ে গেল 8 বছর বয়সে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ইন্তেকাল হয়ে গেল 8 বছর বয়সে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছ থেকে চাচা আবু তালিবের কাছে ট্রান্সফার হলেন। আবু তালিব যেহেতু নিজের ভাইপো এবং বাপের ওসিয়ত দুটোকে একসঙ্গে নিয়ে নিজের সন্তানের থেকে অতি স্নেহের সঙ্গে তাকে লালন পালন করা শুরু করলো। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন হয়, তখন চাচার সঙ্গে সফর করা শুরু করেছিলেন। কোথায় সফর করেছিলেন? চাচার সঙ্গে, যেহেতু চাচা বণিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসার সূত্রে মক্কা থেকে মুলকে শামের দিকে যেতেন, বারে বারে যেতেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, সেই সপ্তাহে কৈশোরে পা দিলেন, চাচার সঙ্গে ব্যবসা করার জন্য নিজে উৎসাহিত হলেন। চাচা কোনো মতেই নিয়ে যেতে রাজি হননি। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিদ দেখে চাচা নিয়ে যেতে মজবুর হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 12 বছর 2 মাস 10 দিন হন, তখন চাচা মক্কার একটা কাফেলার সঙ্গে, মক্কার একটা জামায়াতের সঙ্গে, মক্কার প্রবীণ মানুষ বণিকদের সঙ্গে তানাকে নিয়ে তিনি মুলকে শামের দিকে রওনা হয়েছিলেন। সেই পথের মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল, যেটা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাই আবওয়াবুল মানাকিবে, অর্থাৎ মানাকিবের অধ্যায়ে
3620 নম্বর হাদিসের মধ্যে লম্বা রিওয়ায়াত নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ সে সম্পর্কে কিছু আলোচনা করব। আমি শুরুতেই বলছিলাম যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে কেবল রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, বিশ্ব জগতের জন্য করুণা হিসাবে পাঠিয়েছি। এটা কেবলমাত্র কোরআনের বাণী নয়, এটা আল্লাহ পাক সমস্ত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে আল্লাহ পাক বলেছেন, এবং যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। যেমন একটা ইনজিলের উদাহরণ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আবু তালিবিন ইলা শাম, আবু তালিব মুলকে শামের দিকে ব্যবসার জন্য বেরোলেন। খরাজা মাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াখিম মিন কুরাইশ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওই মক্কার কিছু কিছু বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে ব্যবসার জন্য নিজের চাচার সঙ্গে ওই দিকে পদার্পণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচা আবু তালেব মুলকে শামের উদ্দেশ্যে রওনা হলেন। ও রওনা হতে হতে ফালাম্মা আশরাফু আলার রাহিবি হাবাতু ফাহাল্লু রিহালাহুম ফাখরাজা ইলাইহিমুর রাহিব। আবু তালেব আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতে যেতে একটা স্থানে তিনি অবস্থান করলেন, কাফেলা একটা স্থানে অবস্থান করলেন, যেখানে একটা রাহিব, একটা পাদ্রী যার নাম ছিল বুহাইরিয়া, এই পাদ্রীর গির্জার পাশে তিনি অবস্থান করলেন। মনে রাখতে হবে, ইতিপূর্বেও যতবার চাচা আবু তালিব এবং মক্কার কাফেলা মুলকে শামে যেতেন, এখানে অবস্থান করতেন, এখানে আরাম করতেন, এখানে নিজের সামগ্রী রেখে এখানে আরাম করে খাওয়া দাওয়া করে আবার এখান থেকে মুলকে শামে যেতেন। অনুরূপভাবে অন্য দিনের মতো আজকেও চাচা আবু তালিব এবং মক্কার বণিকরা তারা নিজের সমস্ত সামান এবং সামগ্রী সেখানে রাখলেন। রাখার পরে দেখলেন যে পাদ্রী সর্বদাই গির্জার মধ্যে, যে পাদ্রী, যে পোপ সর্বদাই গির্জার মধ্যে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন, সে পাদ্রী হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে এলো। সেখান থেকে বেরিয়ে আসার পরে এই যে জামাআত ছিল, এই যে কাফেলা ছিল, এই যে বণিকদের বড় সমাগম ছিল, তাদের মাঝে ঢুকে গেলেন। তাদের মাঝে ঢুকে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মানুষ, তার হাতটা ধরলেন, ধরে সঙ্গে সঙ্গে বললেন, হাদা রহমাতুল, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রহমত, হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রহমাতুল লিল আলামিন। পাদ্রী সঙ্গে সঙ্গে হাত ধরে বললেন, এই যে মানুষ, এই যে বাচ্চাটাকে তোমরা নিয়ে যাচ্ছ, এই বাচ্চাটা এমন তেমন বাচ্চা নয়, বরং এই বাচ্চাটা কুল কায়নাতের বাদশা হবে। এই বাচ্চাটা এমন তেমন বাচ্চা নয়, এই বাচ্চাটা আল্লাহর পক্ষ থেকে রসুল হবে এবং খাতমুর রাসূল রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নবীদের শেষ নবী হবে, এবং এই বাচ্চাটা রহমাতুল লিল আলামিন হবে, বিশ্ব জাহানের জন্য রহমত হবে। আরবের মুরব্বীরা এবং বড় বড় বণিক যারা ছিল সঙ্গে সঙ্গে তারা জিজ্ঞেস করলো, মা আলিমতা, আপনি কিভাবে জানতে পারলেন? আপনি কিভাবে জানতে পারলেন যিনি রহমাতুল লিল আলামিন হবেন? আপনি কিভাবে জানতে পারলেন ইনি আল্লাহর পক্ষ থেকে রসুল হবেন? আপনি কিভাবে জানতে পারলেন ইনি কুল কায়নাতের বাদশা হবেন? তখন পাদ্রী বললেন, আপনারা যখন আসছিলেন ওই উপত্যকা থেকে নামছিলেন, তখন আমি গাছকে দেখলাম, ফারাআইতু হাজারান ওয়া শাজারান ইয়াখিরু লাহু সাজিদান। আমি পাথর এবং গাছকে দেখলাম যে পাথর এবং গাছগুলো তাকে সেজদা করার জন্য ঝুঁকে যাচ্ছে। মনে রাখবেন, এই পাথর এবং গাছগুলো নবী ছাড়া কোনো মানুষকে সেজদা করে না, নবী ছাড়া কোনো মানুষের কাছে সেজদায় ঝুঁকে পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দলের মধ্যে রাখার পরে বললেন, একে নিয়ে তোমরা বাড়িতে ফিরিয়ে দাও। মক্কার মানুষদেরকে ওই দিন রাহিব তানাদেরকে বললেন, তোমাদের জন্য আমি খানা বানাচ্ছি। ইতিপূর্বেও তানারা কোনো অবস্থান করেছেন, কোনোদিন খানার কথা বলেননি, কোনোদিন দাওয়াত করেননি। আজকে কিন্তু ওই রাহিব রহমাতুল লিল আলামিনের বরকতে, রহমাতুল লিল আলামিনের সাদকায় তিনি তাদেরকে, গোটা জামাতকে, গোটা কাফেলাকে দাওয়াত করে দিলেন।
মক্কার মানুষেরা বড় বড় বয়োজ্যেষ্ঠ মানুষ, আল্লাহর নবী শিশু ছিলেন, তাকে বললেন যে যাও তুমি উটটা চড়িয়ে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট দেখভাল করার জন্য চলে গেলেন, উট চড়াচ্ছেন। তিনি যখন খানা নিয়ে উপস্থিত হলেন, দেখলেন যে খানা খাওয়ার জন্য সকলেই উপস্থিত আছে, কিন্তু ওই শিশু মুহাম্মদ উপস্থিত নাই। তিনি বললেন সেই বাচ্চাটা কোথায়? বলল বাচ্চাটা একটু উট চড়ানোর কাজে ব্যস্ত আছে। বললেন তানাকেও ডেকে নিয়ে এসো, দাওয়াতটা তানারই উদ্দেশ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে পাঠানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, পাদ্রী দেখছেন এবং মক্কার ওই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষেরা দেখছেন, বণিকরা দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া করে আসছেন, চারিদিকে রোদ আছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে রোদ পড়ছে না। সবাই দেখলেন। দেখার পরে আল্লাহ নবী এসে দেখলেন যে মক্কার বয়োজ্যেষ্ঠ মানুষ বণিকরা তারা একটা বড় গাছের তলায়, গাছের ছায়ায় সেখানে বসে গিয়েছে খাওয়ার জন্য। আর ওই গাছের অবশিষ্ট ছায়া আর বাকি নেই, যেখানে আমার আপনার নবী সারওয়ার কায়নাত ফখরে দো আলম বসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে গেলে রোদেই বসতে হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রোদেই বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদেই বসলেন, সঙ্গে সঙ্গে গাছটা আস্তে আস্তে ঝুঁকে আল্লাহ নবীকে ছায়া দিতে লাগলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিচ্ছেন, সঙ্গে সঙ্গে রাহিব বললেন, পাদ্রী বললেন, তোমরা কি দেখছো না যে গাছ তোমাদেরকে ছায়া থেকে বিরত রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রহমাতুল্লিল আলামিন যার প্রসঙ্গে বলেছি তাকে ছায়া দিচ্ছেন? তারপরে রাহিব বললেন, আমি ওনাকে চিনতে পেরেছি। ওনার এই দুটো কাঁধের মাঝখানে ঘাড়ের নিচেই মোহরে নবুয়ত আছে, আপেলের নাই ছোট একটা মোহরে নবুয়ত আছে, যার দ্বারাই চেনা যায় যে এই রহমাতুল্লিল আলামিন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম পন্থায় ভালো করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানো দাওয়ানোর পরে বললেন, এনার ওলিকে মা ওলিয়ুহু, এনার গার্জেনকে, এনার অভিভাবককে। সঙ্গে সঙ্গে আরবের মুরব্বীরা দেখিয়ে দিল যে আবু তালিব। আবু তালিবকে হাত ধরে বললেন, আনশুদুকুম বিল্লাহ, আমি আপনাকে আল্লাহর কসম করে বলছি, আপনি এই সন্তানকে নিয়ে মক্কায় ফিরিয়ে যান, বা আপনি এই সন্তানকে মক্কায় ফিরিয়ে দেন। কারণ যদি আপনি এই সন্তানকে রুমে নিয়ে যান ব্যবসার জন্য, মুলকে শামে নিয়ে যান ব্যবসার জন্য, রুমের মানুষরা দেখতে পেলে এনার আলামত দেখে, এনার সিফাত দেখে তারা চিনে ফেলবে ইনি রহমাতুল্লিল আলামিন, এবং তারা ধরে এনাকে হত্যা করে ফেলবে। বললেন কেমন করে? বলছে এনার কাছ থেকে জলজল ভাবে আমরা ইঞ্জিলের মধ্যে পড়েছি যেগুলো, সেই আলামতগুলো, সেই নিদর্শনগুলো এনার মধ্যে পরিষ্কারভাবে পাচ্ছি। আপনাকে কসম দিয়ে বলছি, আপনি ফিরিয়ে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফিরিয়ে দেওয়ার জন্য তিনি বারবার অনুরোধ করলেন, এবং এমনভাবে অনুরোধ করলেন না, বরং কসম দিয়ে দিয়ে অনুরোধ করলেন। কসম দিচ্ছিলেন আর অনুরোধ করছিলেন। ইতিমধ্যে দেখলেন পথের মধ্যে 7 জন ব্যক্তি আসছে রোমের দিক থেকে। কারণ রোমের মানুষরা তারা চায় না যে আরবের বুকে কোনো মানুষ নবী হয়ে আসুক এবং সেখান থেকে আমাদের ধর্মের বিরুদ্ধে চলন করুক। তাই রোমে যে সমস্ত পাদ্রীরা ছিল, যে সমস্ত রাহিবরা ছিল, তারা সঙ্গে সঙ্গে মানুষ ফিট করেছে যে মক্কার বুকে আজকের দিনে এমন সময় একজন নবী এদিকে পদার্পণ করবে, মুলকে শামের দিকে পদার্পণ করবে, তাকে ধরে তোমরা হত্যা করে ফেলবে। পাদ্রী বলছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পাদ্রী সঙ্গে সঙ্গে দেখলেন যে রুমের রাস্তা থেকে 7 জন ব্যক্তি আসছে। পাদ্রী এদিক থেকে ছেড়ে দিয়ে তিনি আগিয়ে গেলেন, গিয়ে সেই 7 জন ব্যক্তিকে ধরে জিজ্ঞাসা করলেন যে আপনারা এমন কি নিয়েতে আসছেন, আপনারা কোথা থেকে আসছেন? বলছে আমরা মুলকে রোম থেকে আসছি, রোম সাম্রাজ্য থেকে আসছি। বলছে হঠাৎ এই রাস্তায় কেন? বলছে আমাদেরকে খবর দেওয়া হয়েছে যে এই মাসে, এই দিনে, এই পথ থেকে শেষ জামানার যিনি নবী হবেন, যিনি নবুয়ত দাবি করবেন, তিনি এই পথ থেকে হেঁটে মুলকে শামের দিকে যাবেন। তাই আমাদেরকে খবর দেওয়া হয়েছে, শুধু নয় বরং আমাদের মতো সমস্ত মানুষকে বলা হয়েছে, এবং
আরবে আসার জন্য, মুলকে শামে আসার জন্য যত পথ আছে সমস্ত পথে লোকেদেরকে পাঠানো হয়েছে। অনুরূপভাবে আমাদেরকেও পাঠানো হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে সম্ভবত এই পথ থেকেই তিনি আসবেন। সঙ্গে সঙ্গে পাদ্রী তানাদেরকে বললেন, আচ্ছা বলো, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ আছে? তোমাদের রুমে কোনো ভালো মানুষ আছে? বলছে নেই। আবার কেন? আমাদের মুলকে রুমে ভালো মানুষ বলতে অবশ্যই ভালো মানুষ আছে। তিনি আপনার মতো একজন পাদ্রী, আপনার মতো একজন রাহিব, আপনার মতো খোদা ভীরু, তিনিই তো আমাদেরকে বলেছেন যে রহমাতুল লিল আলামিন তিনি এই রাস্তা থেকে পদার্পণ করবেন। তারপরে তিনি বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের সঙ্গে একমত হব। আচ্ছা বলো, যখন আল্লাহ পাক কোনো কাজ পৃথিবীর বুকে ঘটাতে চাইবেন, আল্লাহ পাক কোনো কাজকে সম্পূর্ণ করতে চাইবেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে তাকে প্রত্যাহত করা? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতাই আছে তাকে বাধা প্রদান করা? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে তাকে রুখে দেওয়ার? সঙ্গে সঙ্গে তারা বলল যে না, আল্লাহ পাক যখনই পৃথিবীর বুকে যেটা চেয়েছেন সেটা করেছেন, সেটা প্রতিহত করার, সেটা রুখে দেওয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। তখন তিনি বললেন, যদি আল্লাহ পাক শেষ নবীকে পাঠাতে চান তাহলে তোমরা যদি হত্যা করতে চাও, কি হত্যা করতে পারবে? তোমরা যদি সেই জলা চিরাকে, কে জলা প্রদীপকে নিভিয়ে দিতে চাও, তোমরা কে নিভিয়ে দিতে পারবে? সঙ্গে সঙ্গে সেই রুমের মানুষেরা বলেছিল, সেই ঈসাইরা বলেছিল, না, এটা আমাদের দ্বারাই সম্ভব হবে না। তাহলে তোমরা এত দুশ্চিন্তা নিয়ে, এত নোংরা চিন্তা ভাবনা নিয়ে কেন এসেছো? সঙ্গে সঙ্গে তারা পাদ্রীর হাতে বায়াত হয়ে সেখানেই অবস্থান করা শুরু করে দিল। হাজিরিনে মজলিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমাতুল লিল আলামিন, সেটা তো কোরআনের বর্ণনা, এটা ইনজিলের বর্ণনা, এটা তাওরাতের বর্ণনা, এটা জাবুরের বর্ণনা, এবং পূর্বে যত সহিফা পাঠানো হয়েছে সমস্ত সহিফার মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু অনুরূপভাবে আল্লাহ পাক যেমন বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। কেবলমাত্র মানবের জন্য রাহমাতাল লিল আলামিন নয়, মানবের জন্য নয়, দানবের জন্য রাহমাতাল লিল আলামিন। কেবলমাত্র মুসলমানের জন্য রাহমাতাল লিল আলামিন নয়, হিন্দুদের জন্য রাহমাতাল লিল আলামিন। আপনি বলবেন হিন্দুদের জন্য আবার রাহমাতাল লিল আলামিন কিভাবে হন? জানেন, আপনারা প্রত্যেকেই জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে মক্কায় বিভিন্ন ধরনের নোংরা এবং বিভিন্ন ধরনের পেশা এবং বিভিন্ন ধরনের প্রচলন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে মক্কার মানুষেরা, মালদাররা গরিবদেরকে মানুষ মনে করত না, নারীদেরকে অধিকার দিত না, শিশুদেরকে নির্যাতন করত, দাসদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত এবং তাদেরকে নির্মমভাবে তাদের উপরে অত্যাচার এবং স্টিমরোলার চালাতো। আমার আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলম যখন তিনি মক্কার বুকে পদার্পণ করলেন, রাহমাতাল লিল আলামিন হলেন, তখন সঙ্গে সঙ্গে আরবের কুসংস্কারগুলো আস্তে আস্তে দূরে চলে গেল। আরবের মানুষের প্রথা ছিল, যখন কারোর স্বামী মারা যেত তাদেরকে একটা ঘরের মধ্যে, তাদের স্ত্রীদেরকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে দেওয়া হতো এবং তাদের ইদ্যত পালন হওয়ার পরে তাদেরকে একটা গোবর বা একটা ঢেলা দেওয়া হতো, সেটা বাইরে গিয়ে তারা ফেঁকে দিত, তারপর তাদের ইদ্যত পালন হতো। এমন কুসংস্কার থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেহাই করেছেন। আরবের বুকে যখন কোনো কন্যা সন্তান জন্ম নিত, কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো। এমন কাজ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কন্যা সন্তানদেরকে আল্লাহর রাসূল মর্যাদা দান করেছেন। আরবের মানুষরা যখন দাস দাসীর প্রচলন ছিল, একজন দাসীর সঙ্গে কয়েকজন মানুষ মিলে জেনা করত, একজন দাসীর সঙ্গে কয়েকজন মানুষ মিলে জেনা করার পরে যার জেনা থেকে বাচ্চা জন্ম নিত নিজেকে বড় পাহলুয়ান এবং বীর মনে করত। এমন নোংরা আবর্জনা কুসংস্কার থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরিত্রাণ দিয়েছে। আজও যদি সেই কুসংস্কার চলে আসতো, ইসলামের মধ্যে নয় হিন্দু ধর্মের মধ্যে এগুলো প্রচলিত থাকতো, কিন্তু না, এমন কাজ থেকে আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন হওয়ার কারণে তাদেরকেও নাজাত দিয়েছেন। বড় কষ্টের বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাহমাতাল লিল আলামিনও, আল্লাহ পাক অপর জায়গায় বলছেন
আল্লাহ পাক যেমন রব্বুল আলামিন, রসুল তেমন রহমাতাল লিল আলামিন। আর এই রহমাতাল লিল আলামিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবন আদর্শের মধ্যে বড় শিক্ষা আছে তোমাদের জন্য। কিন্তু সম্মানীয় বন্ধুগণ, আমরা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা শুনি, আমাদের চোখ থেকে অশ্রুধারা ছেড়ে দিই, কিন্তু মসজিদের বাইরে গেলে ভুলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহিব ফেরানোর জন্য বারে বারে অনুরোধ করলেন। শেষমেশ চাচা আবু তালেব তানাকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি মনস্থির করলেন। এমন সময় আবু বাকার তিনি বেলালকে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠানোর ব্যবস্থা করলেন এবং তানার সঙ্গে কিছু জাইতুন তেল, পথের পাথেও কিছু জাইতুন তেল এবং কিছু রুটি দিয়ে পাঠিয়েছিলেন। এই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে নবী হওয়ার সুসংবাদ। যে নবীকে নবী করে আল্লাহ পাক শৈশব থেকে জানিয়ে দিয়েছেন, যে নবীকে মদিনার মানুষ, মক্কার মানুষ, সারা বিশ্বের মানুষ জানতে পেরেছেন, যে নবী মক্কায় এসে মদিনায় গিয়ে আলো জ্বালিয়ে সারা বিশ্বের বুকে ইসলামের পতাকা উত্তোলন করেছেন। আমরা সেই মুসলমান। আমাদের জন্য রহমাতাল লিল আলামিনও বটে, আমাদের জন্য উসওয়াতুন হাসানাও বটে, কিন্তু আমরা উসওয়াতুন হাসানাকে ভুলে গিয়েছি। তাই আজকের দিনে রসুলের জন্মদিবস বলে ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে বিভিন্ন নাজায়েজ কাজে এবং বিভিন্ন শরীয়তপন্থী কাজে আমরা লিপ্ত হয়ে যাই, অথচ আমরা একবারও মনে করি না তো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর নির্দেশ কি ছিল, আর আমরা কি করছি। তাই আসি আমরা আল্লাহর নবীর জীবনীকে পড়ি, আল্লাহর নবীর জীবনী নিয়ে আলোচনা করি, আল্লাহর নবীর জীবনীকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আমল করার বেশি বেশি তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।